অন্ধ হয়ে গেলেন শেখ হাসিনা, 3 দিন ধরে চোখে দেখছেন না। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে, বললেন রিজভী। ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল, বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত। ইরানের অনুমতি ছাড়া হুরমুজে জাহাজ চলাচলে হুঁশিয়ারি। সর্বশেষ জানাবো, মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত, বলল ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সমঝোতা স্মারক সই। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার 25 জুন চীনের স্থানীয় সময় সকাল 8:45 বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্লিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে, বললেন রিজভী। পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে। মঙ্গলবার 23 জুন সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও যোগ করেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ, তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না। সমাবেশে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। জনগণ কখনো গুম ও ক্রসফায়ারের রাজত্ব ফিরে আসতে দেবে না। তিনি দাবি করেন, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের 4 মাসে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় কাউকে বন্দী করা হয়নি। রিজভী বলেন, দেশ এখন অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। একটি মহল আবারও এসব অর্জন নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় সেই অপচেষ্টা সফল হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু আজ নয়, প্রতিদিনই সজাগ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন মহল নানাভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে দেশবিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী প্রবণতা রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, 30 লাখ শহীদের আত্মত্যাগ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের জনগণ কখনো অন্যের গোলামত্ব মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে। রুহুল কবির রিজভীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্র দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল, বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত। ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা USGS জানিয়েছে যে প্রথম 7.2 মাত্রার তীব্র ভূমিকম্পটি ঠিক 39 সেকেন্ড পরেই
7.5 মাত্রার আরেকটি তীব্র কম্পন আঘাত হানে। এদিকে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল, মেট্রো ও রেল সেবা স্থগিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনীকে নামানো হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মারাত্মক ক্ষতির কারণে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম লা পাতিয়ার বরাত দিয়ে জানা গেছে, ডেলসি রদ্রিগেজ স্কুলের ক্লাসও স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে মেট্রো ও রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া জরুরি নয় এমন সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রদ্রিগেজ আরও জানান, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল। অন্যদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও বলেছেন, অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকার দ্রুত সহায়তা ও উদ্ধার কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে। তিনি বলেন, শিশু ও বয়স্কদের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন, একে অপরের খোঁজ নিন। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে 10,000-এরও বেশি মানুষের প্রাণহানি, 44% আশঙ্কা করা হচ্ছে এবং 1 লাখেরও বেশি মানুষের প্রাণহানি 30% আশঙ্কা করছে। এর পাশাপাশি ভূমিতে মারাত্মক ভূমিধস এবং মাটি তরলীকরণেরও ঝুঁকি রয়েছে। ইরানের অনুমতি ছাড়া হুরমুজে জাহাজ চলাচলে হুঁশিয়ারি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালীতে তৈরি করা একটি নতুন নৌ রুট বা সমুদ্রপথকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি নৌ শাখা। সেই সঙ্গে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে যে এই অননুমোদিত বিকল্প পথটি ব্যবহারকারী যে কোনো বাণিজ্যিক জাহাজ বা জলযান ভবিষ্যতে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। বৃহস্পতিবার 25 জুন প্রকাশিত ইরানের আইআরজিসি নৌবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে বিশ্ব রাজনীতির কতিপয় কর্তৃপক্ষ তেহরানের সঙ্গে কোনো ধরনের পূর্ব আলোচনা, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রদান বা প্রয়োজনীয় সমন্বয় সাধন ছাড়াই সম্পূর্ণ একক সিদ্ধান্তে হুরমুজ প্রণালীর ভিতরে এই নতুন নৌ রুটটি তৈরি করেছে। তবে ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে ওই সুনির্দিষ্ট কর্তৃপক্ষের নাম বা পরিচয় এই বিবৃতিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য যে ওমান সরকারের পক্ষ থেকে হুরমুজ প্রণালীতে সব দেশের জাহাজের জন্য একটি অস্থায়ী নৌ করিডোর চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরপরই ইরানের পক্ষ থেকে এই কড়া সামরিক বার্তা এলো। আইআরজিসির নৌ কমান্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে হুরমুজ প্রণালীর আন্তর্জাতিক সমুদ্র সীমায় কেবল ইরান সরকার কর্তৃক সুনির্দিষ্টভাবে নির্ধারিত এবং অননুমোদিত রুট বা করিডোরগুলোকেই বৈধ হিসাবে গণ্য করা হবে। এই জলপথ দিয়ে যাতায়াতকারী বিশ্বের যে কোনো দেশের মালবাহী বা বাণিজ্যিক জাহাজকে অবশ্যই ইরানের রেভলিউশনারি গার্ডসের নৌ শাখার সঙ্গে সরাসরি প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করতে হবে। যদি কোনো জলযান বা জাহাজ এই নির্ধারিত করিডোরের বাইরে গিয়ে অননুমোদিত রুট ব্যবহার করার চেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনি ও সামরিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত, জানালো ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বেআইনি ও আগ্রাসী হামলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল বলে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে ইরান। ইউরোপীয় মিত্ররা তেহরানের উপর মার্কিন ইসরায়েলি হামলায় সক্রিয়ভাবে সাহায্য করেছে বলে ন্যাটোর শীর্ষ প্রধানের এক স্বীকারোক্তির পর এই তীব্র প্রতিক্রিয়া জানায় মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইসমাইল বাঘি এক আনুষ্ঠানিক বিবৃতিতে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যকে একটি বড় প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন। তিনি কড়া ভাষায় দাবি করেন যে মার্কিন জোট প্রধানের এই মন্তব্য মূলত ইরানের বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোটের সক্রিয় অপরাধমূলক অংশীদারিত্বের একটি স্পষ্ট এবং অকাট্য স্বীকারোক্তি। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে এই বেআইনি আগ্রাসনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয়া প্রতিটি সদস্য রাষ্ট্রকে এর সমস্ত ভয়াবহ পরিণতির জন্য আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। ইরানি মুখপাত্র
স্মাইল বাঘেই তার বিবৃতিতে বিশেষভাবে ইউরোপের দুটি দেশ ইটালি এবং রোমানিয়ার নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে এই দুই দেশের প্রশাসনকে অবশ্যই বিশ্ববাসীর সামনে এখন জবাবদিহি করতে হবে যে তারা কেন ইরানের বিরুদ্ধে আমেরিকার এই অবৈধ আগ্রাসনে সরাসরি সামিল বা কোলাড হওয়ার নীতি বেছে নিয়েছিল। তেহরানের পক্ষ থেকে এই দুই দেশের কূটনৈতিক অবস্থানের তীব্র নিন্দা জানানো হয়।